বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আমাদের আজন্ম লালিত ভালোবাসা, আমাদের দ্রোহের দাবানলে পুড়ে খাঁটি মানুষ হওয়া এবং একই সাথে মানবিক বিশ্ব বিনির্মাণের আহ্বান যিনি জানিয়েছেন, তিনি আমাদের প্রাণের কবি, ভালোবাসার কবি, দ্রোহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের সেই সর্বজন শ্রদ্ধেয় বিদ্রোহী কবির প্রতি বিশেষ ভালোবাসা, আকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে তার প্রয়াণ দিবস উপলক্ষে আজকের এই বিশেষ বিতর্কে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম আলমগীর। আজকে যারা বিভিন্ন চরিত্রকে রূপদান করবেন নজরুলের চোখে, নজরুলের ভালোবাসায়, আমি শুরুতেই তাঁদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নজরুলের বিখ্যাত উপন্যাস কুহেলিকার জাহাঙ্গীর চরিত্রকে রূপদান করবেন ফারসিম রিয়াসাত। পদ্মগোখরা গল্পে জোহরা চরিত্রকে রূপায়িত করবেন আনিশা ইসলাম। কুহেলিকা উপন্যাসেরই হারুন চরিত্রকে সকলের সামনে আজকে উপস্থাপন করবেন মোকাররাবিন হক নিবিড়। এবং কালজয়ী উপন্যাস মৃত্যুক্ষুধার গজালের মা, এই চরিত্রকে যিনি আমাদের সামনে উপস্থাপন করবেন তিনি লাবণ্য মল্লিক। এবং সবশেষে সেই কালজয়ী উপন্যাস মৃত্যুক্ষুধারই পাঁকালে চরিত্র আপনাদের সামনে তুলে ধরবেন তারকচন্দ্র মণ্ডল। প্রাণের নজরুলের ভালোবাসার এই পৃথিবীকে আমরা আবিষ্কার করব তার অসাধারণ সৃষ্টিকর্মের মাধ্যমে। আমরা শুরুতেই আমন্ত্রণ জানাবো তার অনন্য সাধারণ উপন্যাস কুহেলিকার তরুণ কবি হারুনকে। নারী কেবলই ইঙ্গিত, সে প্রকাশ করে না। মহাসমুদ্রে সিন্ধুর তীরে দাঁড়িয়ে আমরা যতটুকু দেখি, নারী ঠিক শুধু ততটুকুই। তারার মতো সুদূর, ছায়াপথের মতো রহস্যময়, কুয়াশায় ঢাকা, যাকে বলে কুহেলিকা। আমি হারুন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক অনন্য উপন্যাস কুহেলিকার এক অনবদ্য চরিত্র। পারি বীরভূমে, থাকি কলকাতার এক মেসে। রং আর রূপ বাদে আমার তেমন কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো কৌতূহল নেই, কোনো আশা নেই। যেন আমি নিজেকে চিনি না, নিজেকে জানি না। বরং মনে হয় আমি খেয়ে হারিয়ে ফেলা সমাজের এক উদ্বাস্তু তরুণের প্রতিধ্বনি। বিয়ে পরীক্ষা দিব বলতে গেলে জোর করেই দেয়া। আমি মূলত সাহিত্যের পোকা। লোকে বলে তরুণ কবি, আমিও অবশ্য এ কথা সাদরে গ্রহণ করে থাকি। সাহিত্যের এমন কোনো নজির বান্দা নেই যা আমি পড়িনি। বলা হয়ে থাকে আমার চোখ যেখানেই পড়ে সেটাই অমর হয়ে যায়। বন্ধু বান্ধবের মহলে আমার বেশ নাম ডাক আছে। এই যে আমাদের মাঝে যে হলুদ পাঞ্জাবি পরা আমার বন্ধু জাহাঙ্গীর, সে কিন্তু আমার বোন তহমিনাকে পছন্দ করে। বলতে পারে না, আমি অবশ্যই অবগত আছি। থাক, সে যাকে অন্য বিষয়। সুন্দর সুদর্শন পুরুষ হিসেবে সম্বোধন করা হলেও দিন শেষে সকলেই বলে, হ্যাঁ রে, তুই তো আসলেই কবি। বাংলা সাহিত্যের যারা সাহিত্যিক, তাদের জীবন দর্শনের, জীবন আদর্শের আমি যেন এক প্রতিচ্ছবি। পরিবারের 6 জনের দায়িত্ব এই আমার ঘাড়েই। আব্বা চোখে দেখেন না, আম্মা মানসিক ভারসাম্যহীন। টিউশনি করিয়ে নিজে না খেয়ে হলেও ছোট ভাইটিকে মাসিক বাবদ 10 টাকা দিতে পারি, এই আমার সার্থকতা। আমি বারংবার প্রতিধ্বনি দেই বাঙালি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ভঙ্গু জনস্বাস্থ্য দুর্ভোগের। বারংবার প্রতিধ্বনি দেই নব উদ্যমে সকল বাধা পেরিয়ে এগিয়ে আসার, জীবনযুদ্ধে জয়ী হবার। আমার মাঝে ফুটে উঠেছে নতুন প্রাণে এগিয়ে আসা। হ্যাঁ, আমি সেই অনবদ্য সৃষ্টি, আমি সকল বাধা পেরিয়ে এগিয়ে এসে জীবনকে জয় করার এক অনবদ্য সৃষ্টি, যা হচ্ছে নাম হারুন। নজরুলকে বিভিন্নভাবে বিভিন্ন অবয়বে আবিষ্কার করেছি। নজরুলের মধ্যে যেমনি মমত্ববোধের একটি অসাধারণ চিত্র আমরা ফুটে উঠতে দেখেছি, তেমনিভাবে নজরুল মমতামণি মাকে আবিষ্কার করেছেন তার লেখনের মধ্য দিয়ে। এখন আমরা যে চরিত্রের কাছে আপনাদের নিয়ে যাব, এই চরিত্রটি নজরুলের কালজয়ী উপন্যাস মৃত্যুক্ষুধার গজালের মা। দরিদ্রতার সাথে মৃত্যুর যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক, তথা একে অন্যের পরিপূরক। আর তারই এক জ্বলন্ত রূপ নজরুলের অনন্য এক সৃষ্টি আমি গজালের মা। যেখানে দরিদ্রতা সেখানেই ক্ষুধা, যেখানে ক্ষুধা সেখানেই মৃত্যু, আর যেখানেই মৃত্যু সেখানেই নিঃশেষ। কিন্তু না, নজরুল আমাকে নিঃশেষ হতে দেননি,
বরং তিনি আমাকে সৃষ্টি করেছেন ক্ষুধা ও দরিদ্রতার দর্পণ স্বরূপ, যেই দর্পণে প্রতিধ্বনিত হয়েছে দরিদ্র সমাজের আত্মত্যাগ, সংগ্রামী মনোভাব ও অসহায়ত্ব। সেই সাথে আরও প্রতিবিম্বিত করেছেন আমারও মতো হাজারো নারীদের হাজারো হতাশার মাঝে সংগ্রামী মায়েদের টিকে থাকার লড়াইয়ের অপ্রকাশিত অজস্র গল্প। এই দর্পণে প্রতিফলিত করেছেন ক্ষুধার ভয়ঙ্কর রূপ। তবে এই ক্ষুধা উদরপূর্তির ক্ষুধা নয়। আমার জীবনে বহুবার ক্ষুধা এসেছে। কখনো ক্ষুধা এসেছে খাদ্যের জন্য, কখনো এসেছে আত্মমর্যাদার জন্য। আর যেই ক্ষুধা আমায় অহর্নিশি জাগিয়ে রেখেছে তা হলো আমার সন্তানদের আরেকটু আরামায়েশ মণ্ডিত একটা সুখকর জীবনের স্বপ্ন। প্যাকেল, তুই খা রে বাবা, আমি না খেলেও চলবে, কিন্তু তোর মুখে খাবার দিতে না পারলে আমি যে বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ, ক্ষুধার তো আমি আমার ক্ষুধার জ্বালাকে উপেক্ষা করে প্রতিনিয়ত আমার সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। দুর্ভিক্ষের করাল গ্রাসে যখন প্রত্যেকটি গ্রাম ধুঁকছিল, চারিদিকে সমস্ত মানুষ যখন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ভয়ার্ত, ভীত, আমি কিন্তু হার মেনে নেইনি। সুখের দিনের আশায় আমি আমার সন্তানদের বলেছিলাম, আমরা হার মানব না, আমাদের এই কঠিন সময় একদিন কেটে যাবে, আমাদের জীবনেও সুখের দিন আসবে। আমার চোখে ছিল অদম্য সাহস আর হৃদয়ে মানুষের জন্য অপরিসীম ভালোবাসার সমাবেশ। আমি বিশ্বাস করি মানুষকে ধর্ম দিয়ে অমুসলিম কিংবা নিচু বলে আমাদের বিবেচনা করা উচিত নয়, বরং আমরা সবাই মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের উচিত একে অন্যকে সাহায্য করা। কেননা দিন শেষে দেখতে পাই আমাদের ক্ষুধার যেই যন্ত্রণা, সেই যন্ত্রণা সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষকে এক করে দেয়। আমার জীবনে দুঃখের অন্ত নেই, কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। আমার সন্তানদের জন্য, তাদের সুখের জন্য আমি হাসি মুখে সব বরণ করে নিয়েছি। এই যে দেখুন না, আজকে আমাদের মতো যেই দরিদ্র জনগোষ্ঠী, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে একই যন্ত্রণায় জর্জরিত। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের সচ্ছলতা আসছে না। তাই আমি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চেয়েছিলাম এই ধারার পরিবর্তন আসুক, নতুনের সূচনা হোক আমারই হাত ধরে। আমি চেয়েছিলাম আমার সন্তানেরা সুখের দেখা পাক। তাই তো আমার এক একটা দিন ছিল এক একটা যুদ্ধের মতো। আমি তথা এই সমস্ত পৃথিবীর মায়েরা আমরা চাই আমাদের সন্তানেরা ভালো থাকুক, আমাদের সন্তানেরা সুখে থাকুক। আমি শুধু একজন ব্যক্তির কষ্টের প্রতীক নই, বরং আমি হলাম গোটা মা জাতির একটি প্রতিধ্বনি। নজরুল আমাকে সৃষ্টির মাধ্যমে এই বিশ্ব সংসারে প্রতিধ্বনিত করেছেন নারী শক্তির ঝংকার, গেয়েছেন আমার মতো অগণিত দারিদ্র পীড়িত মায়েদের জীবন সংগ্রাম, অদম্য সাহস, ইচ্ছে শক্তি এবং মমত্ববোধের জয়গান, যা এই বিশ্ব সংসারে প্রতিধ্বনিত হচ্ছে বারংবার। এবারে যে চরিত্রকে আমরা আমন্ত্রণ জানাবো, সেই চরিত্রটি নজরুলের অসাধারণ লেখনী, একটি অসাধারণ সৃষ্টিকর্ম কুহিলিকার চরিত্র জাহাঙ্গীর। আমরা এবারে আমন্ত্রণ জানাচ্ছি সেই জাহাঙ্গীরকে, আর সেই চরিত্রের উদ্যান করবেন ফারসিম রিয়াসাত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত উপন্যাস কুহিলিকার প্রধান চরিত্র আমি। আমার বাবা খান বাহাদুর সাহেব কুমিল্লার একজন বিখ্যাত জমিদার ছিলেন। বাবার মৃত্যুর পরে তার জমিদারের সকল দায়িত্ব আমার মায়ের কাঁধে চলে যায়। আমি জমিদার পুত্র হওয়া সত্ত্বেও কোনোদিন বর্ণ বৈষম্য করিনি। আমার জন্মভূমি যদিও কুমিল্লায়, তবে আমি বড় হয়েছিলাম কলকাতায়। কলকাতার একটি মেস বাড়িতে থাকাকালীন সময় একজন মানুষের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই যে দেখতে পাচ্ছেন মেরুন রঙের পাঞ্জাবি পরা একজন যুবক, মুখে হালকা দাড়ি, হ্যাঁ, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হারুন। অবশ্য আমরা সবাই তাকে কবি হারুন বলে ডাকতাম। একদিন সিদ্ধান্ত নিলাম হারুনের সাথে তার গ্রামের বাড়িতে বেড়াতে যাব। হারুনের দুটি বোন ছিল। বড় বোনের নাম তহমিনা, অত্যন্ত সুন্দরী মিষ্টি চেহারার একটি মেয়ে, মাত্র 15 বছর বয়স। মনের অজান্তেই আমি তহমিনার প্রেমে পড়ে যাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোনোদিন সাহস করে ভালোবাসার কথাটি প্রকাশ করতে পারলাম না। অবশ্য যেদিন আমি হারুনের বাসা ছেড়ে চলে আসছিলাম, সেই দিন তহমিনার
চোখ দেখে বুঝতে পারলাম সেও আমাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে। জমিদার পুত্র হবার পাশাপাশি আমার একটি গোপন পরিচয় রয়েছে। হ্যাঁ, আমি একজন বিপ্লবী, স্বদেশী আন্দোলনের একজন সদস্য। 200 বছরের এই পরাধীনতার শিকল থেকে প্রিয় মাতৃভূমিকে অত্যাচারী ব্রিটিশদের হাত থেকে মুক্ত করাই ছিল আমার জীবনের একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আমার সকল ভালোবাসা শুধুমাত্র আমার প্রিয় মাতৃভূমির জন্য। আর হয়তোবা এ কারণেই প্রিয় মানুষটিকে বিয়ে করে সংসার করার সৌভাগ্য আমার কপালে আর জুটল না। একদিন আমি এবং আমার অন্যান্য কিছু বিপ্লবী বন্ধুরা ধরা খেলাম ব্রিটিশ পুলিশদের কাছে। শুরু হলো আমাদের কারাবন্দী জীবন। শুনলাম শাস্তিস্বরূপ একটি নির্জন দ্বীপে আজীবনের জন্য আমাদেরকে পাঠানো হবে নির্বাসনে। একদিন কারাগারে আমার স্নেহময়ী মা আমাকে দেখতে আসলেন। সাথে ছিল আমার ভালোবাসার তহমিনা এবং প্রিয় বন্ধু হারুন। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি হজে যাচ্ছি, কাবা শরীফে যে তোর জন্য মহান আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব। মায়ের কথা শেষ হতে না হতেই হঠাৎ ঘন্টা বেজে উঠল। একজন পুলিশের সিপাহী জোর করে আমাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন। পিছনে তাকিয়ে দেখি অশ্রুসিক্ত নয়নে আমার মা মাটিতে লুটিয়ে পড়লেন। ভাবতেও পারিনি সেই দিনটি ছিল শেষ দিন। আমার মা এবং আমার ভালোবাসার মানুষ এবং প্রিয় বন্ধুর সাথে শেষ সাক্ষাৎ। আমি জাহাঙ্গীর, একজন বিপ্লবী, একজন দেশপ্রেমিক। আমি প্রতিধ্বনিত হয়েছিলাম সেই 52 সালের ভাষা আন্দোলনের দিন, যেদিন এদেশের তরুণরা নিজের জীবনকে উৎসর্গ করেছিল প্রিয় মাতৃভাষার জন্য। আমি আবার প্রতিধ্বনিত হয়েছিলাম সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়, যখন আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে উৎসর্গ করেছে এবং উৎসর্গ করবার মাধ্যমে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে এনেছে আমাদের স্বাধীনতার সূর্য। আমি জাহাঙ্গীর, একজন দেশপ্রেমিক, বর্ণবাদ বিরোধী, একজন বিপ্লবী। নজরুলকে আমরা বিভিন্ন সময় আবিষ্কার করতে গিয়ে অবাক হয়ে যাই যে একজন মানুষ তার এত অল্প জীবনে, অর্থাৎ এত অল্প সময়ের জীবনে, সাহিত্য জীবনে কী করে এতটা প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। তার সেই প্রতিভার অনন্য স্বাক্ষরগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে তার কালজয়ী উপন্যাস মৃত্যুক্ষুধা। এবারে আমরা সেই কালজয়ী উপন্যাস মৃত্যুক্ষুধার বিশেষ চরিত্র পাকালেকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য তারকচন্দ্র মণ্ডলকে। কোথা ভাবো পুষ্প সব ধুতুরা গ্লাস, ভরিয়া করেছি পান নয়ন নির্যাস। আজও শুনি আগমনী বাজাইছে সানাই, ওজন কাঁদিয়া কহে নাই কিছু নাই। 20 শতাব্দীর প্রথম ভাগ। ক্ষুধা, দারিদ্র এবং পরাধীনতার পটভূমিতে কাহিনীর বিকাশ। পুতুল খেলার কৃষ্ণনগর, যেন কোনো খেয়ালির খেলা শেষে ভাঙা খেলাঘর। আমি পেকালে। নজরুল ইসলাম আমাকে সুনিপুণ হাতে তৈরি করেছিলেন তার অপার মহিমায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জরা জীর্ণ ক্ষুধা পীড়নের আমাদের সংসার। আমরা 4 ভাই, 3 ভাই চলে গিয়েছিলেন অকালে। ছিলেন 1 ডজন ভাইপো ভাতিজা আর আমাদের দক্ষিণী মা। এই সকলের মুখে অন্ন তুলে দিতে আমার নিরন্তর চেষ্টা, আমার ক্লান্ত পায়ে ছুটে চলা। অবশ্য একটা সুখ আমার ছিল, আমার সাথে প্রেম হয়েছিল মোটাসোটা চৌকো গড়নের খ্রিস্টান মেয়ে কুরশির সাথে। কুরশিকে আমি ভালোবেসেছিলাম। এই অসম প্রেম আমি সমাজে স্থান দিয়েছিলাম তাকে বিয়ে করার মাধ্যমে। আমি খ্রিস্টান হয়েছিলাম। এর মাঝে চমৎকার একটি ঘটনা ঘটেছিল। একবার আমি রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলাম। আমার ক্লান্ত চরণ তখন ডেকে নিয়ে গিয়েছিল কুরশিদের বাড়ির সামনে। হঠাৎ দেখি রতকামার এবং কুরশি গল্প করছে। রতকামারের হাতে থাকা পান কুরশির দিকে ছুঁড়ে মারলে সেটা কুরশির বুকে যেয়ে লাগলো এবং কুরশি সেটা নিয়ে খেয়ে ফেলল। আমি ভালোবাসার রাগে ক্রোধে আমার হাতে থাকা কর্ণিকটি কুরশির কপালে ছুঁড়ে মেরেছিলাম। কুরশির কপাল থেকে ফিনকে দিয়ে রক্ত পড়েছিল। কুরশি অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তাকে কোলে করে নিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। কুরশিকে সেবা শুশ্রূষা করে কুরশির যখন জ্ঞান ফিরেছিল, আমি বলেছিলাম, তোর বাবাকে বলিস
আমিই তোকে মেরেছি। করছি তার করুণ চোখে আমার দিকে তাকিয়েছিল। অবশ্য তার বাড়িতে তখন কেউ ছিল না। আর এই অসম প্রেমের সমাজের লজ্জা কুৎসা রটনা থেকে বাঁচতে আমি চলে গিয়েছিলাম বরিশাল, বাংলার ভেনিস বরিশালে। তারপর আমাদের খুনসুটিময় সংসার চলেছিল বেশ। হঠাৎ একদিন চিঠি, মায়ের চিঠি। মা মৃত্যুশয্যায়, মেজ বউয়ের ছেলে কঠিন অসুস্থ। আমি ছুটে গিয়েছিলাম বাড়িতে, যে দেখি ঘোর অন্ধকার। আমি বড় বউকে বলেছিলাম, বড় বউ বাতি জ্বালা। বড় বউ বিদীর্ণ কণ্ঠে বলেছিল, ঘরের সব বাতি নিভে গেছে। আমি বলেছিলাম, তাহলে খড় জ্বালা। ঘরের চাল থেকে খড় টেনে আগুন জ্বালিয়েছিলাম। বলেছিলাম, তাহলে ঘরই জ্বলুক। আমি স্বল্প আলোয় আমি মায়ের দিকে তাকিয়েছিলাম। মা মৃত্যুশয্যায় করুণ চোখে আমার দিকে চাইল। মাকে আলিঙ্গন করতেই মা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিল চিরতরে। সেই কৃষ্ণনগর, নীরব নিস্তব্ধতার কৃষ্ণনগর। আমি অবশ্য আবারও মুসলিম ধর্ম গ্রহণ করেছিলাম, জমিদারের খেস্তায় 20 টাকার বিনিময়ে। ধর্ম কখনো আমাকে বাদ সাধেনি আমার জীবন চলায়। ক্ষুধা আর জীবনের তাগিদে আমি চলেছিলাম আমার নিজের মতো করে। কুরশিও মুসলিম হয়েছিল। এই তো আমি প্যাকালে, এই সমাজের এক নীরব প্রতিবাদ। সময়ের চৌকাঠ পেরিয়ে আমি তাই প্রতিধ্বনিত হই অনুক্ষণ। এবারে আমরা একটু অন্যরকম ভিন্ন ভালোবাসার গল্প আপনাদের শোনাবো। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা বা সন্তানসম কোনো পশু পাখির প্রতি ভালোবাসা। শুনতে অবাক লাগলো, নজরুল এই প্রকৃতি প্রেম এবং মানব জাতির পাশাপাশি প্রাণী প্রেমের কথাও বলেছেন। আমরা এখন শুনবো নজরুলের একটি অসাধারণ গল্প পদ্মগোখরা, যেটি শিউলিমালা গল্প গ্রন্থেরই অন্তর্গত। তার একটি অনন্য সাধারণ চরিত্র জোহরার জীবনের কথা। কাজী নজরুল ইসলামের অসংখ্য কালজয়ী সৃষ্টির মধ্যে অন্যতম আমি একজন। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পদ্মগোখরার জোহরা বলছিলাম। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন না, আমার পরিচয় অনেকেই হয়তো জানেন না। আজকে আমি তুলে ধরব আমার পরিচয় এবং বলে যাব কি করে আমি বারংবার প্রতিধ্বনিত হই। আমি রসুলপুরের মীর পরিবারের একমাত্র পুত্রবধূ। আমার বিয়ের পরপরই আমার শ্বশুরবাড়িতে অঢেল সম্পত্তি চলে আসায় আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে লক্ষ্মীমন্ত বলতো। পুরো গ্রামেই চর্চা পড়ে গিয়েছিল যে আমি আসায় তাদের ভাগ্যলক্ষ্মী ফিরে এসেছে। এই ঘটনা কিছুটা মিথ্যেও না, আমার অবদানও আছে বটে। একদিন কৌতূহলবশত বাড়ির এক কর্নারের জরা জীর্ণ ভাঙা দেয়ালের আমি দেখছিলাম। তখন লক্ষ্য করলাম দেয়ালটির ভেতরে একটি সাপ রয়েছে। ভয়ে আমি আমার শ্বশুর স্বামীকে ডেকে আনতে তারাও লক্ষ্য করলো একটি সাপ রয়েছে। সাপটিকে মারবার জন্য আমার স্বামী গুতুগুতি করতেই একটি বিশাল আকার পদ্মগোখর বেরিয়ে এলো। তখন লক্ষ্য করলাম বস্তুত সাপ। আমার শ্বশুরমশাই সাপটিকে মারতে দিলেন না। তখন দেয়ালের ভেতরে আরেকটু কিছু দেখা যাচ্ছিল। আমি সবাইকে জানাতে 4টে ইট সরাতেই ভেতর থেকে সোনার মোহরে পরিপূর্ণ একটি কাঁসার কলসি বেরিয়ে এলো। কলসির মাথায় আরেকটি পদ্মগোখর রয়েছে। সবাই যখন ভয়ে কাহিল, তখন আমার ভেতরে কি জানি একটি মায়া কাজ করলো। এক বাটি দুধ এনে দিতেই সাপদ্বয় এসে দুধটি পান করলো। এরপর থেকেই আমার জীবনের নিত্যদিনের সুখ দুঃখের সঙ্গী হয়ে গেল সর্পদয়। আমি যখন বসে থাকতাম, সর্পদয় এসে ছোট শিশুর মতো আমার পায়ের কাছে এসে শুয়ে থাকতো। আমি রান্না করতাম, তখন তারা এসে আমার আশেপাশে ঘুরে বেড়াতো। আমি ঘুমিয়ে থাকলে রাতের বেলা কুণ্ডলী আকালে আমার বুকের মাঝে এসে ঘুমিয়ে পড়তো। আমার কাছে মনে হতো আমারই আত্মার এক এক অংশ তারা। আমার যমজ সন্তান সদ্য ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মারা গেল, তখন থেকে আমার মনে হতে থাকলো পদ্মগোখরাদয় হয়তো আমার শিশুগুলোই ফিরে এসেছে। এটাকে অবশ্য আমার শ্বশুরবাড়ির সবাই পাগলামি মনে করত, কিন্তু কোনো কিছুই আমার মাতৃত্বের বন্ধনকে ছাপিয়ে যেতে পারেনি। আমার এই পাগলামি থেকে পিছু ছুটাবার জন্য আমার শ্বশুরবাড়ির সকলে আমাকে 6 মাসের জন্য আমার বাপের বাড়িতে রেখে আসলো।
তারা এই ভরসায় আমাকে রেখে আসলো আমি যেন আমার মানিকজোরদেরকে ভুলে যাই। আমি 6 মাস বাপের বাড়ি থাকলাম। 6 মাসের শেষের দিকে আমার নিজের বাবা মাই রাতের অন্ধকারে আমার সোনার গহনা চুরি করলো। এমনকি তা ধামাচাপা দিতে আমার স্বামীকে বিষ পান করালো। আমার স্বামী প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে চলে আসলো। আমি যখন আমার শ্বশুরবাড়িতে ফিরে এলাম, সবাইকে তাক লাগিয়ে আমার মানিকজোর, আমার খোকারা, আমার পদ্ম গোখরারা আমার কাছে ফিরে এলো। আমার শাশুড়ি অবশ্য একটু টিটকানি করেই বলেছিল, তুমি যখন ছিলে না তখন সাপগুলো একটুও আসেনি, দুধ পর্যন্ত স্পর্শ করেনি। আমি মনে মনে একটু খুশিই হলাম। কিছুদিন পর আমার বাবা এলেন তার ভুল বুঝে আমাদের কাছে মাফ চাইতে, কিন্তু আমার খোকারা, আমার মানিকজোররা তাকে বারবার দংশন করতে লাগলো। এমন অবস্থায় আমার বাবা তার লাঠির আঘাতে আমার পদ্ম গোখরাদ্বয়কে মেরে ফেলল। আমি নিষ্প্রাণ হয়ে পড়লাম। তখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল মীর পরিবারের বউ জোড়া সাপ জন্ম দিয়ে মারা গেছে। পুরো ঘটনাতে হয়তোবা আপনাদের কাছে মনে হবে আমি উন্মাদিনী, আমি পাগল, কি বলছি এসব। কিন্তু কাজী নজরুল ইসলামের এই অদম্য সৃষ্টি বারবার প্রতিধ্বনিত হবে প্রত্যেকটি মায়ের মাঝে। সন্তানেরা কখনোই তার মায়ের কাছে বিষধর হয় না। আমি বারবার প্রতিধ্বনিত হব প্রত্যেকটি মায়ের মাঝে, প্রত্যেকটি মা ও সন্তানের ভালোবাসার বন্ধনের মাঝে। এই হচ্ছে মায়ের ভালোবাসা। মূলত নজরুল যেমনি মাতৃপ্রেম, ভাতৃপ্রেম, স্বদেশপ্রেমের কথা বলেছেন, তেমনি দ্রোহের দাবানলে পড়ে আমাদের প্রত্যেককে শুদ্ধ ভালো মানুষ হওয়ার মন্ত্র দীক্ষিত করেছেন। সুপ্রিয় দর্শক, নজরুল হচ্ছেন ভালোবাসার সেই অনিন্দ আকাশ, যে আকাশে সত্যিকারের মুক্ত পাখি হয়ে আমরা সকলে উঠতে চাই। আমরা চাই আমাদের হৃদয়ের ভালোবাসাটাকে উপজীব্য করে সারা পৃথিবীর মানুষকে মানবিক পৃথিবী বিনির্মাণের জন্য আহ্বান জানাতে। সেই অসামান্য ভালোবাসার মানুষ নজরুলকে হৃদয়গহীন থেকে শ্রদ্ধা জানিয়ে তার প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন থেকে আমি এম আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির,